সৌদি আরবের আরও একটি কোম্পানির সার্কুলার আমার হাতে, যে কোম্পানিটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দিবে। তারপর হচ্ছে আপনার স্যালারি। থাকা খাওয়া ফ্রি থাকলে আমার কাছে একটু এই কোম্পানিগুলা সম্পর্কে বেশি ভালো লাগে আর কি। কারণ হচ্ছে থাকাও ফ্রি দিচ্ছে, খাওয়াও ফ্রি দিচ্ছে। যে ভাই থাকা তো সব কোম্পানি ফ্রি দিচ্ছে, সব কোম্পানি ফ্রি দিলেও সব কোম্পানি কিন্তু ফ্রি খাবার দিচ্ছে না, ফ্রি ফুড দিচ্ছে না। তো সেই হিসাবে আমি মনে করি অ্যাটলিস্ট থাকা খাওয়ার ব্যবস্থা যদি থাকে তাহলে অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিঃসন্দেহে আপনারা ভালোভাবে পাবেন বা ভালো থাকার সম্ভাবনা থাকে আর কি। কোম্পানি এই জিনিসগুলো যখন আপনার আগে থেকে এনশিওর করে দেয় যে থাকা খাওয়া ফ্রি, তার মানে একটা টেনশন আপনার দূরে থাকে যে যাওয়ার পরে থাকা খাওয়ার নিয়ে সমস্যা আর হচ্ছে না। তো এখন আসি আমাদের যে কোম্পানিটা সামনে সৌদি আরবের, এটা হচ্ছে অ্যাটলাস বে কোম্পানিতে। এখানে হচ্ছে আমাদের স্পয়েলডার, এটা 3G থেকে 6G পর্যন্ত এটা নিয়ে যাবে। তো যারা 6G জানেন তাদেরই এখানে হয়তো অগ্রাধিকারটা দিবে। স্ট্রাকচারাল ফিটার আর 5 ফিটার, স্ট্রাকচারাল ফিটার এবং 5 ফিটার ওয়েল্ডার। এখানে বেসিক স্যালারি হচ্ছে ওয়েল্ডারের 2650 রিয়াল প্লাস হচ্ছে ওটি। এটা পাবেন আপনি 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা ডিউটি করলে আপনি 2650 রিয়াল স্যালারি পাচ্ছেন। জেনারেল ডিউটি হচ্ছে আপনার 8 ঘন্টা। যখনই দেখবেন যে ডিউটি 8 ঘন্টা, তখন বুঝবেন যে এই কোম্পানিগুলোতে আর কোনো ঝামেলা নেই। মানে হচ্ছে 8 ঘন্টা ডিউটি মানে হচ্ছে এখানে 100% ডিরেক্ট কোম্পানি। তো ডিরেক্ট কোম্পানি হলে আপনার সুযোগ সুবিধা নিঃসন্দেহে ভালো থাকবে। অ্যাজ পার টার্মস কন্ডিশন অনুযায়ী আপনি যাবেন। কোম্পানির যেহেতু ডেলিগেট ইন্টারভিউ, এটা হচ্ছে আমাদের 12 এবং 13ই মে 2025 ইন্টারভিউ আমাদের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে। যারা ওয়েল্ডার, স্ট্রাকচারাল ফিটার এবং হচ্ছে 5 ফিটার, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আসি টেকনিশিয়ান, অন্যান্য ক্যাটাগরি যারা স্ট্রাকচারাল ফিটার এবং 5 ফিটার, তাদের স্যালারি হচ্ছে ধরেন 2000 রিয়াল দিবে সর্বোচ্চ। এখন হয়তো বা ইন্টারভিউতে আপনার 1800 হইতে পারে, 1900 হইতে পারে, 2000 হইতে পারে, সেটা ইন্টারভিউর উপরে ডিপেন্ড করবে। আপনি যদি ভালো জানেন আপনার স্যালারি ভালো হবে নিঃসন্দেহে, এবং বেসিক 8 ঘন্টায়। তো যারা স্কিল আছেন এবং থাকা খাওয়া ফ্রি সহ এই ধরনের কোম্পানিগুলোতে আপনারা যেতে চাচ্ছেন, তাদের জন্য খুবই ভালো অপরচুনিটি যে অ্যাটলাস বে এই কোম্পানিটা। বিদেশ ফেরতদের অগ্রাধিকার দেওয়া হবে, এটা একটু অ্যাড করে দিছে। যারা বিদেশে কাজ করছেন তাদের তো অগ্রাধিকার অবশ্যই পাওয়া উচিত। আমি মনে করি যেহেতু বাইরে কাজ করছে, ভাষাগত অভিজ্ঞতা আছে, এবং দেশেও যারা কাজ করতেছেন, যারা ভালো কাজ জানেন, নিজের কনফিডেন্স লেভেল ভালো, যে না আমার দক্ষতা আছে, আমি পারবো, তাহলে নিঃসন্দেহে আপনি চলে আসতে পারেন। অথবা ইন্টারভিউর আগেও আপনি 2-4 দিন প্রয়োজন প্র্যাকটিস করে নেন, যে আমি যেহেতু ইন্টারভিউটা ফেস করব, আমি একটু প্র্যাকটিসটা করে নিই। এটাতে হচ্ছে সপ্তাহে 6 দিন ডিউটি আমার কোম্পানি প্রোভাইড করবে। বয়সের যে কন্ডিশনটা, এটা 45 পর্যন্ত নেবে। তো সৌদি আরবে তো আমরা জানি মিনিমাম বয়স হচ্ছে 22। তো 22 হলে একটা লোকের এক্সপিরিয়েন্স হওয়া নিয়ে একটু সন্দেহ থাকে, যে 2-4 বছর অ্যাটলিস্ট কাজ করা না করার ব্যাপার থাকে। তো 22 থেকে স্টার্ট হলো 45 পর্যন্ত। যেহেতু এক্সপিরিয়েন্স লোক ওনারা চাইছে, 45 পর্যন্ত ওনারা স্যাক্রিফাইস করবে বয়সের ক্ষেত্রে। কারণ এক্সপিরিয়েন্স লোকগুলোর তো বয়স বেড়ে যায়। একটা কোম্পানিতে গেলে 7-8-10 বছর সে চাকরি করে আসে, বা একটা কোম্পানিতে দেশে হোক বিদেশে হোক সে 2-4 বছর চাকরি করে। তো সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্সটার কারণে তার বয়সও বেড়ে যাচ্ছে। তো এই জন্য ওনারা 45 পর্যন্ত অ্যাকসেপ্ট করতেছে। তো বাইরে যারা কাজ করছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে তো আমরা সবসময় একটি নাম্বার দিয়ে থাকি, ওই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। দেশে এবং বিদেশে যারাই আছেন তারা যোগাযোগ করেন, ইন্টারভিউ ফেস করেন, এবং এরকম একবার আপনার ফেস করলেন, ইন্টারভিউ হয়নি, আর প্রয়োজন আরও একটা ভালো কোম্পানি দেখে আবার ট্রাই করবেন। মানে আপনি ফেল করছেন মানে যে আপনি মানে মন ভেঙে গেলে হেল্পারে চলে যাবেন, এটা করবেন না। যেহেতু আপনার দক্ষতা আছে, কোনো একটা ইস্যু থাকতে পারে যে আপনি ইন্টারভিউ দিলেন, টিকলেন না, কিন্তু কোনো না কোনোভাবে আপনার দেখা গেছে 2-3টা ফেস করলেন, এবং আপনি কোথাও যদি ল্যাকিংস থাকে ওইটা আপনি আবার ট্রেনিং করে আপনি ঠিক করে নেন, বা না জানা থাকলে কারো কাছ থেকে সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু আপনি যদি স্কিল চিন্তা করেন যে আমি স্কিলেই যাবো, তাহলে আপনি কখনোই হেল্পারে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। আপনাকে দক্ষ হয়ে বাইরে যাওয়াই হচ্ছে সবচেয়ে ভালো। স্যালারিটা আপনার অনেক ডিফারেন্স, যাওয়ার পরে বুঝবেন যে আসলে ভাই স্যালারি আসলেই ডিফারেন্স। আমি কাউকে এই পর্যন্ত এনকারেজ করি না যে আপনারা হেল্পারে লেবারে বাইরে যান। কারণ হচ্ছে এটা যাওয়ার পরে কম্পেয়ার করে দেখবেন যে পাশেই একই বেডে কেউ 2তলায় ঘুমাচ্ছেন, কেউ নিচতলায় ঘুমাচ্ছেন, যে ওনার বেতন হচ্ছে 2500 রিয়াল, আপনি পাচ্ছেন 1200 রিয়াল। এটা যখন আপনি দেখবেন যে একই সাথে আসছেন, একই কোম্পানির চাকরি করতেছেন, একই জায়গায় কাজ করতেছেন, ডিফারেন্সটা অনেক, রাত্রে দিনে ডিফারেন্স। তো এই জন্য আপনারা ভালো একটা কাজ শিখেন, কাজ শিখে বাইরে যান, আপনাদের একটা স্কিল নিয়ে বাইরে যান, আমি এটাই চাই। তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং হচ্ছে এই ধরনের ডেলিগেট ইন্টারভিউগুলো আপনাদের কাছে চলে যাবে অটোমেটিক্যালি, যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি।